নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ন্যানোস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের এই ভিডিওতে থাকছে পায়েলের হাতের দুর্দান্ত একটি রেসিপি, লেমন চিকেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের বন্ধু ও পরিজনের মধ্যে শেয়ার করবেন। রান্নাটি কিন্তু সেরা খেতে হয়েছিল। পুরো ভিডিওটি দেখার অনুরোধ ভালো হয়েছে? রইল। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে লেমন চিকেন। শীতকালে এই লেমন চিকেনটা খেতে খুবই ভালো লাগে। বেশি খুব একটা সামগ্রী লাগে না, অল্প সামগ্রীতেই হয়ে যায়। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লেগের পোর্শনটা একটু বড় বলে ছোট ছোট করে মাঝখানে দাগ দিয়ে নিলাম, যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়। অবশ্যই লেমন চিকেন মানে লেবু তো আমাদের লাগবেই, কিন্তু আরও কিছু বেসিক জিনিস। প্রথমে আমরা নিয়ে নিলাম একটু লেবুর রস, যাতে ম্যারিনেশনটা ভালো হয়, আর নুন। ভালো করে লেবুর রস আর নুন দিয়ে আমরা চিকেনটাকে মেখে নেব। ভালো করে মেখে নেব যাতে চিকেনটা আরও বেশি সফট হয়ে যায়। তারপর আমরা, এটা হচ্ছে প্রথম ম্যারিনেশন, এরপর আস্তে আস্তে এটার দ্বিতীয় এবং তৃতীয় ম্যারিনেশন আছে, আস্তে আস্তে সেটাও দেখাবো। ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। এরপর আমরা চলে যাব পরের ম্যারিনেশনে। লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর একটু জিরে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আর এটাকে একটু পরে ভালো করে মেশিনে পেস্ট করব। পেস্ট তো ভুল বললাম, কিন্তু ভালো করে গুঁড়িয়ে নেব। এটা হচ্ছে এই রেসিপিটার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। এবার দ্বিতীয় ম্যারিনেশনের জন্য আমরা মিক্সিতে কিছু জিনিস গ্রাইন্ড করে নেব। প্রথমে দিলাম লঙ্কা, আদা, পরিমাণ মতন রসুন, অল্প নুন আর একটু সামান্য জল, যাতে ভালো করে মিক্সিতে পেশাই হয়ে যায়। ভালো করে মিক্স করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। এবার এর মধ্যে সামান্য টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমাদের ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে টক দই, আদা, রসুন আর লঙ্কা। এবার ভালো করে এটা আমরা মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে এটার সাথে ভালো করে মেখে নেব। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় আর তৃতীয় নম্বর ম্যারিনেশন একসাথে ডান। এবার আমরা রান্নাটা শুরু করি। সাদা তেল দিয়ে দিলাম, কারণ যেহেতু লেমন চিকেন, জিনিসটা সাদা তেলেই বেশি ভালো হবে। তারপর একে একে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ আর দারচিনি দিলাম। একটু এটা সাঁতলে নেব তেলের সাথে। তারপর একে একে চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে দেব। এবার একে একে চিকেনগুলো আমরা দিতে শুরু করছি। এবার ম্যারিনেট করা পুরো মিশ্রণটাই একেবারে দিয়ে দেব।
কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য নুন দিলাম, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমাদের সেই যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নিভু আঁচে রেখে দেব। দেখবো আস্তে আস্তে আমাদের মাংসটা রেডি হয়ে যাচ্ছে। লেমন চিকেন খেতে কিন্তু খুব টেস্টি হবে, কিন্তু এটা কিন্তু খেতে হবে অবশ্যই কোনো রুটি জাতীয় বস্তুর সাথে। একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিলাম। তেল আর দই যখন হয়ে যাবে, ঠিক অল্প করে একটু ধনেপাতা যোগ করব। কিছুক্ষণের অপেক্ষা, ব্যাস আমাদের লেমন চিকেন রেডি টু সার্ভ। এবার একটু টেস্ট করে খাওয়ার পালা, দেখি কেমন হলো। আশা করি ভালোই হবে। বুকান, মামাম কেমন বানিয়েছে? জিভে জল আসছে, নাকে জল আসছে। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো। বেশ ভালো লাগছে।